বন্ধুরা, আজকের এই লং ভ্লগটি খুবই মজাদার হতে চলেছে, কারণ আজ আমি এই লাক্সারি বাসটি চালাবো এবং এই বাসটি নিয়ে আজ আমাকে একটি ট্রিপেও যেতে হবে। তাই আমি বাসের কাঁচগুলো পরিষ্কার করে নিলাম এবং সবকটি টায়ার ভালো করে পরীক্ষা করে নিলাম। এবার বাসে উঠে পড়ি এবং নিয়ে আমাদের এই যাত্রা শুরু করি। আর বন্ধুরা, এখন আমাদের যাত্রীদের নিতে হবে এবং যাত্রীরাও আজ খুব খুশি। সব যাত্রী এখন একে একে বাসে উঠে পড়ছে। সব যাত্রী উঠে পড়েছে এবং এই বাসটি ভেতর থেকে সত্যিই খুব বিলাসবহুল। যাত্রীরাও এই ভ্রমণে খুব মজা পাবে। আর বাসে তেলও ভরা বাকি আছে, তাই আগে বাসে তেল ভরে নিই। এরপর আমি আপনাদের বলবো যে আমরা কোথায় যাচ্ছি। পেট্রোল পাম্পে বাস থামিয়ে ট্যাঙ্কিটা ফুল করে নিই। পকেট খালি করার পর আমরা রওনা দিলাম। আর আপনারা তো জানেনই এখন কতটা গরম, দুপুরে বাড়ির বাইরে বেরোনো খুব কঠিন হয়ে পড়ে। তাই আমি সব যাত্রীদের গোয়া নিয়ে যাচ্ছি এবং তারা এতটাই খুশি যে বাসের মধ্যেই গান শুনছে আর নাচছে। আর বাসটি চালাতে আমারও খুব ভালো লাগছে। আর এখন সব যাত্রীদের খিদেও পেয়েছে, তাই রাস্তার মাঝেই একটা রেস্তোরাঁ চোখে পড়ল। বাসটি ভেতরে পার্ক করলাম আর সব যাত্রী খাবার খেতে ভেতরে চলে গেল। এখানে খাওয়ার মতো অনেক কিছুই আছে, তবে আমি শুধু একটা বার্গার খেয়েছি এবং খাওয়া দাওয়া শেষে সব যাত্রী আবার বাসে ফিরে এসেছে। এবার বাসটি বের করি, কারণ এখান থেকে গোয়া পৌঁছাতে আরো 3 ঘন্টা সময় লাগবে। আপনাদের সাথে সরাসরি গোয়াতে দেখা হবে। তো বন্ধুরা, অবশেষে আমরা গোয়া পৌঁছে গেছি। চলুন এবার সরাসরি গোয়া বিচে যাই। আমরা বিচে পৌঁছে গেছি এবং যাত্রীরাও একে একে নেমে পড়ছে। এবার বাসটি সাইডে পার্ক করে দিই। আর বন্ধুরা, আমি প্রথমবার গোয়া এসেছি। এখানে মেলা বসেছে, আপনারা চাইলে বোটিংও করতে পারেন। সবাই খুব আনন্দ করবে। আমার এই নাগরদোলায় চড়ার খুব ইচ্ছা, কিন্তু এটা রাতে চালু হয়। কোনো ব্যাপার না বন্ধুরা। এই ভ্লগটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই লং ভ্লগটি খুবই মজাদার হতে চলেছে, কারণ আজ আমি এই লাক্সারি বাসটি চালাবো এবং এই বাসটি নিয়ে আজ আমাকে একটি ট্রিপেও যেতে হবে। তাই আমি বাসের কাঁচগুলো পরিষ্কার করে নিলাম এবং সবকটি টায়ার ভালো করে পরীক্ষা করে নিলাম। এবার বাসে উঠে পড়ি এবং নিয়ে আমাদের এই যাত্রা শুরু করি। আর বন্ধুরা, এখন আমাদের যাত্রীদের নিতে হবে এবং যাত্রীরাও আজ খুব খুশি। সব যাত্রী এখন একে একে বাসে উঠে পড়ছে। সব যাত্রী উঠে পড়েছে এবং এই বাসটি ভেতর থেকে সত্যিই খুব বিলাসবহুল। যাত্রীরাও এই ভ্রমণে খুব মজা পাবে। আর বাসে তেলও ভরা বাকি আছে, তাই আগে বাসে তেল ভরে নিই। এরপর আমি আপনাদের বলবো যে আমরা কোথায় যাচ্ছি। পেট্রোল পাম্পে বাস থামিয়ে ট্যাঙ্কিটা ফুল করে নিই। পকেট খালি করার পর আমরা রওনা দিলাম। আর আপনারা তো জানেনই এখন কতটা গরম, দুপুরে বাড়ির বাইরে বেরোনো খুব কঠিন হয়ে পড়ে। তাই আমি সব যাত্রীদের গোয়া নিয়ে যাচ্ছি এবং তারা এতটাই খুশি যে বাসের মধ্যেই গান শুনছে আর নাচছে। আর বাসটি চালাতে আমারও খুব ভালো লাগছে। আর এখন সব যাত্রীদের খিদেও পেয়েছে, তাই রাস্তার মাঝেই একটা রেস্তোরাঁ চোখে পড়ল। বাসটি ভেতরে পার্ক করলাম আর সব যাত্রী খাবার খেতে ভেতরে চলে গেল। এখানে খাওয়ার মতো অনেক কিছুই আছে, তবে আমি শুধু একটা বার্গার খেয়েছি এবং খাওয়া দাওয়া শেষে সব যাত্রী আবার বাসে ফিরে এসেছে। এবার বাসটি বের করি, কারণ এখান থেকে গোয়া পৌঁছাতে আরো 3 ঘন্টা সময় লাগবে। আপনাদের সাথে সরাসরি গোয়াতে দেখা হবে। তো বন্ধুরা, অবশেষে আমরা গোয়া পৌঁছে গেছি। চলুন এবার সরাসরি গোয়া বিচে যাই। আমরা বিচে পৌঁছে গেছি এবং যাত্রীরাও একে একে নেমে পড়ছে। এবার বাসটি সাইডে পার্ক করে দিই। আর বন্ধুরা, আমি প্রথমবার গোয়া এসেছি। এখানে মেলা বসেছে, আপনারা চাইলে বোটিংও করতে পারেন। সবাই খুব আনন্দ করবে। আমার এই নাগরদোলায় চড়ার খুব ইচ্ছা, কিন্তু এটা রাতে চালু হয়। কোনো ব্যাপার না বন্ধুরা। এই ভ্লগটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।